হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন বাজে সকাল 9টা আর আজকে কিন্তু সকালে খুবই কুয়াশা পড়েছে। আজ ভাইফোঁটা, তাই আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি এই ঠান্ডার মধ্যেও। আমি মামা বাড়িতে যাব এখন। আমার বাড়িতে কিন্তু অনেকগুলো ভাই আছে, কিন্তু এই বছর খুব ঠান্ডা পড়েছে, এই সকাল সকাল ওরা স্নান করতে পারবে না। আর তারপর হচ্ছে মামা বাড়িতে আজ একটু সকাল সকাল যেতে হবে, তাই আমরা সকাল সকাল যাব। এর জন্য বাড়িতে আর ভাইফোঁটা করছি না। আমি কিন্তু প্রতি বছর এখানে ভাইফোঁটা করে তারপর মামা বাড়িতে যাই। মামা বাড়িতে মাসির ছেলেরা আছে, তাদেরকে ভাইফোঁটা দিই। আর বাড়িতে যদি আমি এখন ভাইফোঁটা করতে যাই তবে সব কিছু আবার গোছাতে হবে, মানে অনেকটা লেট হয়ে যাবে। তাই এবছর করতে পারছি না। আমারও খারাপ লাগছে যে ওদের কে ভাইফোঁটা দিতে পারছি না। আমার মামা বাড়ি যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে হাই রোড দিয়ে আর একটা হচ্ছে মাঠ দিয়ে। মাঠ দিয়ে কিন্তু অল্প একটু জায়গা লাগে, মানে অল্প একটু সময় লাগে, আর বাজার দিয়ে ঘুরে অনেকটা সময় লাগে। এবার ভাইয়ের একটু বাজারে কাজ আছে, তাই ভাই বাজার দিয়ে যাবে, আর আমি আর মা আর অনেক যাব মাঠ দিয়ে। আর আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার অনেক, দেখো আমাকে কি সুন্দর ক্যামেরা করে দিচ্ছে। এইদিকে অনেক রেডি আর আমার ভাইও রেডি, আর এইদিকে হচ্ছে মাও রেডি হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে যাব মামা বাড়িতে। আমি এখন রেডি হচ্ছি, মানে অর্ধেক তো হয়েছে আর এখন। তো আজকের পুরো অনুষ্ঠান দেখা যাচ্ছে, আজকের পুরো অনুষ্ঠানটাই কিন্তু মামা বাড়িতে হবে। তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। সবাইকে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা, শুভ ভাতৃদ্বিতীয়া। তো আমরা এখন এই যে চলে এসেছি মামা বাড়িতে, আর সবাই এখন আড্ডা দিচ্ছিলাম। আর ভাইফোঁটা যে সমস্ত কাজবাজ সব গোছানো হয়ে গেছে, বড় মাসি গুছিয়ে রেখেছে ওই যে। আর ছোট মাসি আসার কথা, আসবে কিনা জানি না ঠিক। হ্যাঁ এই যে গোছানো কমপ্লিট। তুমি ভাইফোঁটা দেবো? হ্যাঁ দিদার সাথে এখনো দেখা করিনি, দেখি কি করে। রান্না হয়ে গেছে? কি রান্না করো? কি রান্না করো? ঘুগনি রান্না করলাম, তারপরে ডাল রান্না করলাম। এখন লুচি হবে। এখন ঘ্যাট রান্না করছি, এখন লুচি হবে। আচ্ছা, আর ঘুগনি হয়ে গেছে। ভিডিও হচ্ছে, বলো সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা বলো, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা বলো, সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা জানাই, শুভ ভাইফোঁটা বলো। সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা জানাই, শুভ ভাইফোঁটা। হ্যাঁ, এখানে কিন্তু বড় মাসি খুব সুন্দর করে মিষ্টি, ফল, জল, চন্দন সব গুছিয়ে রেখেছে। আর মা জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এখানেই ভাইফোঁটা দেওয়া হবে। প্রথমে বড় মাসি মামাকে ভাইফোঁটা দিচ্ছে। এই ভাইফোঁটার সবকিছু গোছানোর দায়িত্বে কিন্তু সব দিনই বড় মাসি থাকে। মা যেহেতু মামাকে ভাইফোঁটা দেয়, তাই আমার প্রতি বছরই ভাইফোঁটা মামা বাড়িতেই কাটে। প্রথমে আমি বাড়ির ভাইদের ফোঁটা দিয়ে তারপরেই আসি, তবে এইবার আর হলো না। মায়েরও ভাইফোঁটা দেওয়া কমপ্লিট, এবার হচ্ছে মামা মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এইদিকে বড় মাসি ভুলে গেছিল মিষ্টি খাওয়াতে, তাই পরে আবার মিষ্টি খাওয়াতে এলো। যেহেতু আমরা সবাই উপোস করে ভাইফোঁটা দিই, যারা হচ্ছে ভাইফোঁটা দিচ্ছে আর যারা হচ্ছে ভাইফোঁটা নিচ্ছে সবাই উপোস করেই থাকে, তাই এই মিষ্টিটা খেয়ে উপোসটা ভাঙে। আর এনার কথা তো ভুলেই গেছিলাম, ইনি হচ্ছেন আমার মার ঠাম্মা। ইনি কিন্তু প্রতি বছর এই দিনটাতে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নেয় আমার মামাকে ভাইফোঁটা দেওয়ার জন্য। মামা প্রণাম করে বুড়ো মাকে মিষ্টি খাইয়ে দিয়েছিল, যেটা আর ক্যাপচার করা হয়নি। এরপর মঞ্চে আসছি আমি। এই যে আমার 3 ভাই, বড় মাসির আর এক ছেলে, মানে আমার আর একটা ভাই আসেনি, তাহলে 4 জনকে ভাইফোঁটা দিতে পারতাম। একটু মন খারাপও হচ্ছিল, কারণ বাড়িতে আমার আরও অনেকগুলো ভাই আছে, আর ওই ভাইদের একটা মাত্র দিদি আমি, আর ওদেরকে এবার আর দেওয়া হলো না বলে একটু মনটা খারাপ লাগছিল। এরপর আমি সবার মাথায় ধান দুব্বো দিয়ে এরপর প্রদীপের তাপটা ওদের মাথায় ছুঁয়ে দিচ্ছিলাম, কারণ আমরা প্রদীপের তাপটাকে অনেক শুভ বলে মানি। প্রথমেই ভাইফোঁটা দিচ্ছি ঈশানকে, আর ওর মাথার এত চুল ঝাঁকড়া, তো আমি আর বুঝতে পারছিলাম না কোথায় কপালে দিচ্ছি না কোথায় দিচ্ছি, তাই চুলের মুঠিটা ধরে তারপর হচ্ছে ওকে ভাইফোঁটা দিলাম। আর এই যে হচ্ছে লজ্জাবতী লতা, দেখো লজ্জায় পুরো কুঁকড়ে গেছে, এত লজ্জা ও কোথার থেকে আসে কে জানে। আর এই যে হচ্ছে আমার আর একটা ভাই, একেও ভাইফোঁটা দিচ্ছিলাম।
আর আগেই বলেছি যে এই বাড়িতে যত এই ভাইফোঁটার আয়োজন এটা হচ্ছে বড় মাসি করে, তাই আমরা জানি না আসলে কি দিয়ে কি গোছায়। এটা হচ্ছে দিচ্ছে এটা কি এটা কচুর ডগা না কলার না কিসের ডগা আমি জানি না, যাই হোক এটাতে হচ্ছে তেল মাখিয়ে কাজল বানিয়ে চোখে দেয় নাকি, তো হচ্ছে আমিও সেই মতো দিয়ে দিচ্ছিলাম একটু চোখের কর্নারে। তারপর হচ্ছে সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। আর এইজন মিষ্টি খেতে গিয়ে তো আমার চামচটাই টেনে ধরেছে। আমি বললাম ছাড়, মিষ্টিটা খাচ্ছিস মিষ্টি খা, চামচ ধরে টানাটানি কেন করছিস। এরপর সবাইকে একটা একটা করে ফল খাইয়ে দিলাম। তারপর আছে জল, সবাইকেই জল খাইয়ে দিলাম। এই ছোটোটা এমন ভাব করছে যেন ছোট্ট একটা বর। ভাইরাও উপোস করেছিল, ভাইদের উপোস ভেঙে গেছে, এরপর হচ্ছে আমার উপোস ভাঙাচ্ছিল, আর তাই আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল সবাই। আমি কালো মিষ্টিটা ভালো খাই, তাই অনেককে বলছিলাম আমাকে কালো মিষ্টিটা ধরে দিত, তাই আমাকে কালো মিষ্টিটাই খাইয়ে দিল। এরপর হচ্ছে সবাই আমাকে প্রণাম করছিল। আর দেখো ওই ছোট ভাইটা আমাকে এমনভাবে প্রণাম করলো, দেখো যেন ভগবানকে প্রণাম করছে। তাই আমি আবার একটু টেনে ধরে আদর করে নিলাম ওকে। আসলে ও পায়ে হাত দিয়ে ওরকম প্রণাম করা ব্যাপারটা বুঝতে পারে না, ঠাকুরকে ওই রকমভাবেই প্রণাম করে, তাই আমাকেও প্রণাম করছিল। আর এই যে হচ্ছে আমার দক্ষিণে নেবার পালা। আর এইখানে ভাই কি দেবে তাই বুঝে পাচ্ছিল না বলে পুরো পার্সটা ধরেই আমাকে দিয়ে দিল। এই এখন টাকার কথা মনে পড়তে ভাবছি যে আমার টাকাগুলো সে কোথায় গেল, মার কাছে তো দিয়েছিলাম, সেই টাকা তো আমাকে আজও দিল না। আমি তো ভুলেই গেছিলাম, আজকেই চাইবো মার কাছে। আর তারপর দেখো আমাদের সকালের খাওয়া দাওয়ায় ছিল লুচি, ঘুগনি, ভাত, ডাল আরও অনেক কিছু। তো আমি খাচ্ছিলাম, খেতে কিন্তু অনেকই টেস্টি হয়েছিল। আমার দিদা কিন্তু এমনিতেই খুব সুন্দর রান্না করে। আর হচ্ছে এখানে আমরা ভেবেছিলাম কয়েকজন আমরা আমার ভাইরা মিলে আমরা ছবি তুলবো, কিন্তু এখানে ছবি তুলতে গিয়ে যে ভিডিও হচ্ছিল সেটা আর জানতাম না, তাই ভিডিও ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে এখানে সব কাজ বাজ শেষ, এখন সবাই ল্যাদ খাচ্ছে আর গল্প করছে। সব দেখো এক খাটের ওপর বসে বসে কত না গল্প। এদিকে দুপুরে রান্না বান্না হবে, তাই আমি আবার মিক্সিতে একটু মশলা কুটে দিচ্ছিলাম। যার যার এক একটা ডিপার্টমেন্ট আছে। আমি যেমন খুঁটিনাটি কাজ করি, এই মশলাটা কোটা, তারপর হচ্ছে কিছু বিনস ফিনস এরকম যদি কিছু থাকে এগুলো কেটে দেওয়া, তারপর জল ভরা, ঘর দোরটাকে একটু গুছিয়ে রাখা, এরকম একটা ছোটোখাটো কাজ করি। আর এদিকে হচ্ছে মামা যদি কিছু স্পেশাল রান্না হয় তবে মামা সেটা করে। আর মাংসের দায়িত্বে কিন্তু বরাবরই মা থাকে, আর বড় মাসি ওই গুছিয়ে দেওয়া, সবজি কাটা, আর থালা বাসন যদি এটা হয় সেটা হচ্ছে ধুয়ে নিয়ে আসা। এক একটা যার ডিপার্টমেন্ট আছে, মাসি বলা যেতে পারে একটা হেল্পার। আমরা ছোটোবেলায় এরকমভাবে কাঁঠাল গাছ খেলতাম, যেটা মাঝখানে দাঁড়িয়ে আছে ওটা গাছ আর দুটো ফল ঝুলছে কাঁঠাল। আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম বড়দের হাতে এরকম ঝুলতাম। এখন আবার ভাবলাম যে আর একবার ট্রাই করি, তাই আমি আবার ভাইয়ের হাতে ঝুলতে গেছি, দিয়েও আমার ভার সামলাতে পারিনি, আমি পড়ে গেছি। আর এটা নিয়ে ওরা এত হাসাহাসি করছিল, আমি বুঝতেই পারিনি যে আমি পড়ে যাচ্ছি। আমার খুব বেশি একটা ব্যথা লাগেনি, ভাইয়ের লেগেছিল, আর আমার হচ্ছে গায়ে নোংরা লেগে গেছিলো। আর এইদিকে দুই ভাইকে দিয়েছি মিষ্টি আনতে। আমি বলেছি সাদা কালো অর্ধেক মিশিয়ে আনবে, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ, 3টে মিষ্টি পেয়েছে, তার থেকে আমি আবার ভাগে একটা পেয়েছি। আর রান্নায় কী ছিল দেখতেই তো পেলে, ভেজ ডাল, মাংস, চাটনি, আর হচ্ছে কি দেখালাম আমারও মনে নেই। এখানে ছিল মিষ্টি, ওই যে 3টে মিষ্টি, তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে ছিল ছানার জিলিপি। আর এই যে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা লেগে গেছিলো, আর সবাই এই নিচে দিয়েই বসে পড়ে, কারণ টেবিল আছে, কিন্তু টেবিলে তো বেশি লোক ধরবে না, 4 জন ধরবে, তাই আমরা সবাই এক ঢালায় একসঙ্গে বসে পড়ি। খেতে কিন্তু অনেক মজা লাগে, সবাই একসঙ্গে খেতে বসার মজাটাই আলাদা। এরপর আমরা খেয়ে দিয়ে যাবো বাড়িতে, কারণ আমাদের গ্রামে কালী পুজো চলছে, আর কালী পুজোর মেলায় আজকে ডান্স হবে, আর তাই আমি সকাল সকাল খেয়ে নিচ্ছিলাম। এখন বাই।